নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ডালের বড়ার ঝাল। বড়ার ঝাল করতে প্রথমে আমি মটর ডালটাকে পেস্ট করে নেব। আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা, তো সেই ডালটাকে আর এক্সট্রা জল দেবো না, ওই ভেজানোর পর তুলে রেখে সেইটাই বেটে নেব। আমি জল কিন্তু কোনো রকম এক্সট্রা দেবো না। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, একটুখানি হলুদ আর একটুখানি আদা, এইটা দিয়ে আমি এটাকে বেটে নেবো। কোনো রকম কিন্তু জল দেবো না, তাহলে অসুবিধা হবে পরে বড়া করতে। ডালটাকে বাটা হয়ে গেছে, নুন চিনি তো দিয়েই দিয়েছিলাম, একটু কালো জিরে দিয়ে নিলাম, দিয়ে এটাকে মেখে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা আমি সর্ষের তেলেই করব। এবার ছোট ছোট করে এই মটর ডালের বাটা থেকে আমি ছোট ছোট করে যেরকম আপনাদের পছন্দ মতন সাইজ সেরকম করে আপনারা বড়া ভেজে নেবেন। আমি সবকটা ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি সর্ষে, পোস্ত 1 চামচ, কালো আর সাদা সর্ষে 2 চামচ, 4টে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটা আমি বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানো দরকার, জাস্ট পোস্তর কাঁচা গন্ধটা গেলেই হবে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি, 1 চামচের মতন, নুন আর একটুখানি চিনি। আমি বড়ার ভাজার মানে যখন বেটেছিলাম তখনও আমি নুন দিয়েছিলাম, আর এখানে জাস্ট এই গ্রেভিটার জন্য সেই পরিমাণ নুন দিয়ে নিলাম। আর লঙ্কা বড়াতেও আছে বাটা, প্লাস এখানে সর্ষে পোস্ত বাটার সময় লঙ্কা দিয়েছি, তাই আর ঝাল লঙ্কাটা দিলাম না। আপনাদের যদি মনে হয় আপনারা আরেকটু ঝাল অ্যাড করতে পারেন। এবার এটাকে একটুখানি জাস্ট কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার যে ডালের বাটিটা ছিল, পেস্টটা রেখেছিলাম, সেটারই একটু ধোয়া জল আমি এখানে দিয়ে দিচ্ছি, আর জল কিন্তু এখানে লাগবে না। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে 4-5 মিনিটের মতন আমি একটু ঝোলটাকে ফুটিয়ে দেবো, তাহলে বড়ার মধ্যে পুরো ঝোলটা ঢুকে যাবে। যদি 4-5 মিনিট ফোটানোর পর মনে হয় আপনাদের গ্রেভিটা কমে গেছে, বড়া টেনে নিয়েছে, তখন আরেকটু গরম জল অ্যাড করে দিতে পারেন। তা আমি এখন আর দিচ্ছি না, দেখে নিই, একটু ফুটিয়ে নেব। আমার যা গ্রেভি আছে তাতে আর আমি জল অ্যাড করছি না, আমার 4-5 মিনিট ফোটানোও হয়ে গেছে। এই গ্রেভিটাই আমি রাখবো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।